আসসালামু আলাইকুম। আমরা যারা বিজয় কিবোর্ড ব্যবহার করি, সেক্ষেত্রে ইউনিকোড ফন্টগুলো ব্যবহার করা যায় না। তো তার জন্য আমাদের একটা বাইপাস সলিউশন আছে। সেটা হচ্ছে যে আমরা কনভার্টার ব্যবহার করে আমাদের যে লেখাগুলো সেগুলো লিখতে পারবো। তার জন্য আমাদেরকে অক্ষর বায়ান্ন নামে একটা ওয়েবসাইটে যেতে হবে। আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। অক্ষরবায়ান্ন.com লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তারপরে আমাদের হচ্ছে বাম পাশে যে টুলস লেখা আছে সেখানে আসতে হবে। এখানে আসার পরে বাংলা কনভার্টার, যেহেতু আমাদের ফন্ট ইউনিকোড ভার্সন আর হচ্ছে আমরা লিখতে চাচ্ছি আনসি ভার্সনে, অর্থাৎ আমরা হচ্ছে আনসি 2 দিয়ে লিখবো। যার জন্য আমাদেরকে এই যে মাঝখানে এটা সিলেক্ট করতে হবে, ইউনিকোড টু আনসি 2। আচ্ছা, সিলেক্ট করার পরে আমাদের এখানে দুটো বক্স আছে। এই পাশের বক্সটা হচ্ছে ইউনিকোডের বক্স, আর ডান পাশের বক্সটা হচ্ছে আনসির বক্স। আমরা যেহেতু আনসিতে লিখবো, অর্থাৎ বিজয় কিবোর্ডে লিখবো, যার জন্য আমাদেরকে এই বক্সে লিখতে হবে, অর্থাৎ আনসির যে বক্সটা আছে সেখানে লিখতে হবে। আমি একটা কিছু লিখছি, সেটা পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এই লেখাটা আমরা আনসার বক্সে লিখবো। আপনার যে লেখাটা সেটা আপনি আনসার বক্সে লিখবেন। লেখার পরে ইউনিকোডের যে বক্সটা আছে, বক্সের উপরে যে কপি লেখা আছে, এখান থেকে কপি করতে হবে। কপিটা যদি আপনি এখান থেকে করেন তাহলে কাজ করবে না। আপনাকে কপিটা করতে হবে এখান থেকে। এখান থেকে লেখাটা জাস্ট কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনার ইলাস্ট্রেটর বা ফটোশপে আপনি যেভাবে সাধারণত লেখেন সেভাবে লেখাটা পেস্ট করে দিবেন। আচ্ছা, লেখাটা পেস্ট করে দেওয়ার পরে আমাদের ফন্ট যেহেতু সিলেক্ট করা ছিল আগে থেকে, যার কারণে সরাসরি চলে আসছে। এখান থেকে আমাদের ইউনিকোড ফন্টটা সিলেক্ট করা আছে। আপনি যে ইউনিকোড ফন্ট দিয়ে লিখতে চাচ্ছেন, সেই ফন্টটাতে এই লেখাটা পেস্ট করার পর আপনি সেই ফন্টটা সিলেক্ট করবেন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। সেম ভাবে আপনি ফটোশপেও করতে পারবেন। ফটোশপ, ইলাস্ট্রেটর বা ওয়ার্ড যেকোনো অ্যাপে আপনি করতে পারবেন। শুধুমাত্র আপনাকে লেখাটা কপি করে নিতে হবে। অক্ষর বায়ান্ন যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে আপনাকে লেখাটা এখান থেকে লেখাটা কপি করে নিতে হবে। তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ।